ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের ৭১ নম্বর শ্লোকে বলা হয়েছে, যিনি সকল কামনা ত্যাগ করে আকাঙ্ক্ষা, অহংকার, মমতা ও স্পৃহাশূন্য হয়ে অবস্থান করেন তিনিই শান্তি লাভ করেন। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, সমস্ত কিছু ত্যাগের পরেও অহংকার থেকে যায়, কিন্তু অহং ত্যাগ হলে সমস্ত কিছুই ত্যাগ হয়ে যায়। অহংকারের সাথে সাংসারিক কামনা, স্পৃহা, মমতা সবই চিরকালের মতো বিদায় নেয়। তখন স্বতঃসিদ্ধভাবেই শান্তি অনুভূত হয়। অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির ইচ্ছাকে কামনা বলে। এটিই সংসার বন্ধনের কারণ। কামনা ত্যাগে বন্ধন কেটে যায়। জীবন নির্বাহের জন্য প্রাপ্ত ও অপ্রাপ্ত বস্তুর যে প্রয়োজন থাকে তাকে স্পৃহা বলে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির শরীর থাকুক বা না থাকুক, শরীর নির্বাহ হোক বা না হোক, কিছুই তাকে বিচলিত করতে পারে না। তিনি সম্পূর্ণ নিষ্পৃহ ও উদাসীন থাকেন। প্রাপ্ত বস্তুতে অনুরাগকে বলে মমতা। মমতা ত্যাগ করা সহজ। মমতা ত্যাগ হলে নিষ্কাম হওয়ার সামর্থ্য ও যোগ্যতা আসে। স্পৃহা ত্যাগ হলে তবেই অহং ত্যাগ হয়। এখানে শ্রী ভগবান বলেছেন, আমি, এই যে শরীর, এটি অহং ভাব ও দোষাবহ। কর্মযোগী জানেন যে আমি শরীর নই। এই আমি ভাব না থাকলে আমার ভাবও থাকে না। তখন স্পৃহা, মমতা, কামনা, বাসনাগুলি কে করবে? আমার নামে যে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এসবই তো তার। কাজেই আমিও তারই। এই ভাবযুক্ত ভক্তিযোগী সহজেই অহংবোধ সহ মমতা, কামনা, স্পৃহা সবই পরিত্যাগ করে থাকেন। কর্মযোগী সমস্ত বস্তুই জগতের বলে মনে করেন এবং জগতের সেবায় তা উপযোগী করে অহংকে সহজেই ত্যাগ করে থাকেন। শুধু সংসার বা সুখ ভোগই নয়, তিনি শান্তি, মুক্তির প্রাপ্তির ইচ্ছাগুলিও ত্যাগ করে থাকেন, কারণ এগুলি সবই হলো কামনা।